ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহলে ইয়ালকে, তোমাদের সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাও। সন্তানের জন্য মাতা পিতার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে সন্তানের জন্য উপহার থাকে, গিফট থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফদালা মিন আদাবিন হাসান। একজন পিতার পক্ষ থেকে, মাতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপহার হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। সন্তানের যখন ইবাদত করার বয়স হয়ে যাবে তখন তাকে ইবাদতের আদেশ দেওয়া। যদি তখন ইবাদত না করে, নামাজ আদায় না করে, তাহলে তাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজ পড়ার জন্য উপদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। এবং তাদেরকে তোমরা শাস্তির ব্যবস্থা করো যখন তারা 10 বছর হয়ে গিয়েছে, এরপর নামাজ পড়ে না, এরপরও নামাজ আদায় করে না, তখন তোমরা তাদের শাস্তির ব্যবস্থা করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এবং তাদের বিছানা তোমরা পৃথক করে দাও। মাতা পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি আরেকটি দায়িত্ব হলো সন্তানকে দয়া করতে হবে, সন্তানের প্রতি স্নেহ করতে হবে, সন্তানকে মমতা দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। তাহলে দয়া পেতে হলে প্রথমে কি করতে হবে? সন্তানের প্রতি দয়া করতে হবে, সন্তানের প্রতি স্নেহ করতে হবে। সন্তান যদি অনেক হয়, কয়েকজন হয়, তখন সন্তানের মাঝে সমতা বজায় রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজিলু বাইনা আওলাদিকুম। তোমরা তোমাদের সন্তানদের মাঝে সমতা বজায় রাখো। সন্তানকে শারীরিকভাবে শক্তিশালী করাও পিতার উপর দায়িত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, আল্লাহ তাআলার নিকট অধিক উত্তম দুর্বল মুমিন থেকে। এই জন্য সন্তানকে কি করতে হবে? শারীরিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। শারীরিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার সাথে সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকা আনতাদা ওয়াফাতাকা বুনিয়া খায়রুন মিন আনতাদাহুম আলাতান ইয়াতাকাফাফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে স্বাবলম্বী করে রেখে যাবে, এটাই উত্তম, তাদেরকে মানুষদের দয়ার মুখাপেক্ষী করে রেখে যাওয়া থেকে। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে সন্তানকে শারীরিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার সাথে সাথে অর্থনৈতিকভাবেও সন্তানকে স্বাবলম্বী করা, এটা একজন পিতার দায়িত্ব, মাতার দায়িত্ব। সন্তানকে যখন দুনিয়াতে তাদের
অধিকারগুলো আদায় করে লালন পালন করা হবে, তাহলে এই পিতামাতার জন্যই এটা দুনিয়া এবং আখিরাতের সফলতা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সওয়াবের সকল দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা খোলা থাকে সওয়াব অর্জনের। একটি হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব, প্রবহমান সদকার সওয়াব। যেমন কেউ একটি প্রতিষ্ঠান, কেউ একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কায়েম থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় তালিবুল ইলমরা শিক্ষা অর্জন করবে, এখান থেকে সে সওয়াব পাবে। অথবা কেউ মসজিদ নির্মাণ করলো, এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করবে, এখান থেকে সে কবরে থেকেও সওয়াব পাবে। দ্বিতীয় হলো ইলমুন নাফি', ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা উপকারী। একজন আলেম সে কিছু ছাত্রকে জ্ঞান শিক্ষা দিল, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিল, সেই ছাত্রগুলো একদিন বড় হয় তারাও অন্যদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিল। এরকম ভাবে চক্রবৃদ্ধি হারে প্রথম যিনি ইলম শিক্ষা দিয়েছেন তিনি সওয়াব পাবেন। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, মাতা পিতা মৃত্যুবরণ করেছে কিন্তু তারা দুনিয়াতে নেক সন্তান রেখে গিয়েছে, যে নেক সন্তান মাতা পিতার জন্য দোয়া করে, মাতা পিতার কবরে সওয়াব পাঠানোর ব্যবস্থা করে, তাদের জন্য কোরআনুল কারীমের খতমের ব্যবস্থা করে, তাদের জন্য প্রতি শুক্রবার অথবা মাসিক অথবা বাৎসরিক অথবা প্রতিদিনেই তাদের কবর জিয়ারত করে, তাহলে এই সন্তানের কারণে মাতা পিতা মৃত্যুর পরেও কবরে থেকে সওয়াব পায়, সওয়াব অর্জন করে। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্না লি হাযা ফায়ুকালু বিইস্তিগফারি লাকা ওয়ালাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতের মধ্যে কিছু লোকের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তারা লোয়ে স্কেলে থাকবে কিন্তু তাদের মর্যাদাকে আপ স্কেলে নিয়ে যাওয়া হবে। তখন তারা বলবে, আন্না লি হাযা, এটা কিভাবে হলো, আমার মর্যাদা কিভাবে বৃদ্ধি পেল, আমি তো কোনো সওয়াবের কাজ করতে পারি নাই, তারপরেও কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। তখন তাকে বলা হবে, ফায়ুকালু বিইস্তিগফারি লাকা ওয়ালাদিক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহর কাছে, এই জন্য তোমার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাহলে কি বলেন, সন্তানদেরকে ধার্মিক রূপে গড়ে তোলা একজন পিতা মাতার জন্য দায়িত্ব নয় কি? দুনিয়াতেও সফল হওয়া যাবে, পরকালেও সফল হওয়া যাবে। আর একজন মুমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় সফলতা অর্জন করা। এই জন্য একজন মুমিন দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন, আমাকে জাহান্নামের ভয়াবহ আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।